Hello everyone, welcome to Digital Institute by Samujumdar and YouTube channel and Facebook page. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেই বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ। টিপস ফর ডিপলি ফোকাস অন স্টাডি। যে কোনো কাজই হোক, ফোকাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফোকাস ছাড়া কোনো কাজ, পড়া হোক কিংবা অন্য কিছু, কোনো কিছু সম্ভব নয়। ফোকাস দিয়ে কাজ করলে, পুরোপুরি ফোকাস দিয়ে কাজ করলে যেটুকু ফল পাবে, কম ফোকাস দিয়ে কাজ করলে সেটুকু ফল পাবে না। যাই হোক, ফোকাস খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এই ভিডিওটি ফোকাস নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য চলে এসেছি। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামান্য কিছু কথা। তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। পয়েন্ট নম্বর 1 হলো লক্ষ্য নির্দিষ্ট করুন। লক্ষ্য নির্দিষ্ট করতে হবে। যদি মনে করেন ভালো ফোকাস দিয়ে কাজ করতে হবে বা পড়তে হবে, তাহলে প্রথমে যেটি কাজ হলো সেটি হলো নির্দিষ্ট লক্ষ্য তৈরি করা। কারণ হলো, মনে করেন আজ ঘর থেকে বেরোচ্ছেন। কারণ হলো, মনে করেন যে আপনি কোনো একটি জায়গায় যাবেন। যদি সেই জায়গা নির্দিষ্ট না হয়, তাহলে পথে বের হয়ে কি হবে, কি করবেন? তো প্রথম জরুরি যেটি, খুবই গুরুত্বপূর্ণ যেটি হলো, সেটা লক্ষ্য নির্দিষ্ট করা। যে মনে করেন আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি অফিসার হব, যে কোনো ক্ষেত্রেই হোক, একটি লক্ষ্য নির্দিষ্ট করা জীবনে অনেক জরুরি। আর লক্ষ্য ছাড়া যে কোনো কিছু সম্ভব নয়। তো প্রথমে ফোকাস দিতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো লক্ষ্য নির্দিষ্ট করা। পরের পয়েন্ট হচ্ছে যে রুটিন তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি রুটিন তৈরি করা। যেই সপ্তাহে আমি কি পড়ব, আমি কি জানবো, আমি কি বুঝবো, কি কোন দিনে কি পড়ব, রবিবারে কি পড়ব, সোমবারে কি পড়ব, মঙ্গলবারে কি পড়ব, সেই বিষয়ে পুরোপুরিভাবে ডিটেলস লিখে রাখতে হবে। রুটিন এই নয় যে মনে করা, রুটিন এই লিখে রাখতে হবে, পুরোপুরি ডিটেলস লিখে রাখতে হবে। সকালে কি পড়বে, বিকালে কি পড়বে, দুপুরে কি পড়বে, রাত্রে কি পড়বে, সেই পুরোপুরি বিষয় তুলে ধরে যে কঠিন বিষয় আগে পড়তে হবে। যে কাজটি বা যে বিষয়, যে সাবজেক্ট খুবই কঠিন মনে হয়, সেটি আগে শেষ করে নিতে হবে। যে কাজটি মনে হয় খুবই কঠিন, সেটি আগে শেষ করে নিতে হবে। কারণ হচ্ছে, যখনই কাজ করতে বসবে বা পড়তে বসবে, তখন নিজের মধ্যে একটি বেশি এনার্জি থাকবে, বেশি মোটিভেশন থাকবে। তাই যখনই পড়তে বসবে বা কাজ করতে যাবে, তখন কঠিন যে বিষয়, কঠিন যে কাজ, সেটি আগে শেষ করে নিতে হবে। সেটির পরের পয়েন্টটি হচ্ছে সঠিক পরিমাণে ঘুমান। খুবই গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণে ঘুমাতে হবে। যদি শরীর মন সুস্থ না থাকে, তাহলে কোনো কাজ বা পড়া সম্ভব হবে না, মন লাগবে না। তাই সঠিক পরিমাণে ঘুমাতে হবে। 8 ঘন্টা যদি ঘুমালে হয়, তাহলে 8 ঘন্টা ঘুমাতে হবে। 9 ঘন্টা ঘুমাতে হয়, তাহলে 9 ঘন্টা ঘুমাতে হবে। 7 ঘন্টা যদি ঘুমাতে হয়, তাহলে 7 ঘন্টা ঘুমাতে হবে। তাই সঠিক পরিমাণে ঘুমাতে হবে। শরীর পুরোপুরিভাবে। পরের যে পয়েন্টটি হচ্ছে, প্রতিদিন নিজেকে টাস্ক দিতে হবে। প্রতিদিন নিজেকে টাস্ক দিতে হবে। পরের পয়েন্টটি হচ্ছে, প্রতিদিন নিজেকে টাস্ক দিতে হবে, মানে মনে হয় কাজ দিতে হবে। যে আজকে আমি এইটুকু পড়বো, আজকে আমি এই বিষয়ে অতটুকু পড়বো, কালকে আমি এইটুকু পড়বো।
তাই প্রতিদিন নিজেকে কাজ দিতে হবে, আলাদা আলাদা করে লিখে কাজ দিতে হবে। আর যদি কাজগুলি সম্পূর্ণ করেন তাহলে নিজেকে রেওয়ার্ড দিতে হবে। সেটি খুবই হলো পড়ার সঠিক জায়গা নির্ণয় করো। পড়তে বসলে যে জায়গায় তোমার মনে হয় যে সেই জায়গায় পড়তে পারবে সেই জায়গায় পড়তে বসবে। কোনো ডিস্টার্ব থাকলে পড়তে পারবে না, কোনো ডিস্ট্রাকশন থাকলে পড়তে পারবে না। তাই যে জায়গা মনে করেন যে তুমি সেই জায়গা পড়তে পারবে সেই জায়গায় গিয়ে পড়তে বসবে। যখন পড়তে বসবে তখন বেশি করে পড়তে পারবে। তাই সঠিক জায়গায় গিয়ে পড়তে বসবে। যে কাজটি করতে যাবে সেই কাজের উপর সুইটেবল একটি জায়গা নির্দিষ্ট করে কাজ করতে যাবে। অসুবিধা হলে তোমার মন আসবে না, মন লাগবে না, কাজ করতে পারবে না, পড়া শিখতে পারবে না, জানতে পারবে না, বুঝতে পারবে না। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। তো আমার মধ্যে আরো উৎসাহ হবে যে আরো ভিডিও নিত্য নতুন ভিডিও তুলে ধরবো।